আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শান্তিরবাজার জেলা হাসপাতালে এনকিউএস মান অর্জনে প্রশাসনের জোর প্রস্তুতি। বিলোনিয়ায় গাঁজা সহ আটক এক নেশা কারবারি, পুলিশের সাফল্য। এপ্রিলে তাপপ্রবাহের তাণ্ডব, ত্রিপুরায়ও বাড়ছে তাপমাত্রা, জারি সতর্কতা। আম আদমি পার্টিতে বড় ভাঙন, রাঘব চাড্ডার নেতৃত্বে বিজেপিতে যোগ একাধিক সাংসদের। গন্ডাছড়া এক রাতে 2 টং দোকানে চুরি, আতঙ্কে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে সোনামুড়ায় বিজেপির সাংবাদিক সম্মেলন, বিরোধীদের তীব্র আক্রমণ। মেলাঘরে অটো শ্রমিকদের অবরোধে 3 ঘন্টা স্তব্ধ সড়ক। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার জেলা হাসপাতালকে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস অনুযায়ী উন্নীত করার লক্ষ্যে হাসপাতালের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকর্তা জ্যোতির্ময় দাস, মেডিকেল সুপার ডাক্তার জনি সলমান রিয়াং, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা। পাশাপাশি পূর্ত, বিদ্যুৎ ও অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরাও অংশ নেন। বৈঠকে হাসপাতালের পরিষেবার মান উন্নয়ন, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিকাঠামোকে এনকিউএএস এর নির্ধারিত মানদণ্ডে উন্নীত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা শাসক বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি খতিয়ে দেখে যেখানে ঘাটতি রয়েছে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আগামী 11 মে থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের 3 দিনের পরিদর্শনকে সামনে রেখে হাসপাতালকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে কাজ করছে। এই পরিদর্শন এনকিউএএস সার্টিফিকেশন পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, এনকিউএএস সার্টিফিকেশন শুধু একটি স্বীকৃতি নয়, বরং জেলার সাধারণ মানুষের জন্য আরো উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। ब्यूरो रिपोर्ट, न्यूज तत्काल 24। एक हाई लेवल मीटिंग चल रहा है हमारा डिस्ट्रिक्ट हॉस्पिटल शांतिर बाजार में। नेशनल क्वालिटी एश्योरेंस की क्या है स्टैंडर्ड्स है इनका, उसमें हमारा आपको पता है तो हमारा चीफ मिनिस्टर सर हेल्थ का भी मिनिस्टर है, तो उनका स्पेशल डायरेक्शन है कि हेल्थ सर्विसेज सबसे बालो आना है त्रिपुरा में और हर डिस्ट्रिक्ट में। तो इसीलिए ये जो नेशनल क्वालिटी एश्योरेंस स्टैंडर्ड्स का जो सर्टिफिकेट मिलेगा वो भारत में बहुत कम हॉस्पिटल्स को मिलते हैं। हमारा त्रिपुरा में अभी ऑलरेडी 2 डिस्ट्रिक्ट हॉस्पिटल को मिल गया है, गोमती और सिपाही जला में। तीसरा हमारा गोमती और दलाई में मिला है। तीसरा हमारा साउथ के लिए अभी हम लोग अप्लाई किया है, तो उनका इंस्पेक्शन है मई 11 को नेशनल लेवल टीम आ रहे हैं। उसके लिए हेल्थ डिपार्टमेंट NHM से उनका ज्वाइंट डायरेक्टर भी आया है, उनका पूरा रिसोर्स टीम आया है। हम लोग देख रहे हैं कि क्या क्या हमारा कमियां हैं डिस्ट्रिक्ट हॉस्पिटल में और क्या इम्प्रूवमेंट चाहिए। जैसे कि इधर जो रोगी आते हैं कुछ छोटा मोटा दिक्कत उनको होता है, वो कैसे ठीक कर सकते हैं और हमारा नेशनल लेवल पे हमारा बेस्ट परफॉर्मेंस कैसे कर सकते हैं, उसके लिए एक मीटिंग किया था। বিশালগড়ের পর এবার বিলোনিয়াতেও নেশার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি অটো গাড়ি আটক করা হয়েছে। এই ঘটনায় এক নেশা কারবারিকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালায় বিলোনিয়া থানার পুলিশ। সেই সময় একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক তথা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ নেশা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং এর সঙ্গে যুক্ত অন্যদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়দের মতে, পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতে নেশার কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে নেশামুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতে জোরদারভাবে চালানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনুমান 7:30 নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে বরপাতুরির দিক থেকে একটা অটো রিক্সা যার নাম্বার TR07B2900 সন্দেহভাজন সেটা বিলুনিয়ার দিকে আসছে। এই খবরটা পাওয়ার পর আমি আমার স্টাফ নিয়ে সাথে সাথেই বনকর থেকে বরপাতুরি রোডে আমি আসি ওই অটোটাকে ডিটেইন করার জন্য বা চেক করার জন্য। আমরা এখানে কদমতলা বাজারটা এইদিকে রোডে আসার পরে
এটা আইসিনগর এই জায়গাতে বনকর থেকে আসার পর একটা অটো সাসপেক্টেড, সেটাকে আমরা পাই, যে নাম্বারটা তাকে ডিটেইন করি। ডিটেইন করার পরে আমি যখন সিগন্যাল দিই অটোটা ব্রেক দেয় এবং সাথে সাথে এখানে উল্টে যায় এবং অটো থেকে আমি নামতে নামতে অটো থেকে একজন লোক পালিয়ে যায়, আরেকজন অটোতে আমরা ডিটেইন করি। তো এটাকে সার্চ করে দেখতে পাই এই অটোতে একজন লোক ছিল যার নাম রাহুল দাস, বাড়ি তার মনাইপাথর, যাত্রাপুর থানার আন্ডারে। তো এই অটোটাতে চেক করে দেখি এটার মধ্যে সন্দেহভাজন দুটো গাঁজার প্যাকেটের বস্তা মজুদ আছে। রাজ্যের গরম যেন হঠাৎ করেই তার তীব্র রূপ দেখাতে শুরু করেছে। এপ্রিলের শেষ দিকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আর তার জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ক্রমশই অস্বস্তিকর হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যে তীব্র গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে এবং আগামী দিনে তা 36 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়াবিদদের মতে এবছর এপ্রিল মাসেই দেশের বহু অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ডিগ্রি বেশি থাকতে পারে। এটি শুধু মৌসুমের শুরু। আগামী দিনে তাপপ্রবাহের পুনরাবৃত্তি ও তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে তাপমাত্রার রেকর্ড ছুঁই। বিশেষজ্ঞদের মতে শহরাঞ্চলে দ্রুত বেড়ে ওঠা কংক্রিটের জঙ্গল আরবান হিট আইল্যান্ড তৈরি করছে, যার ফলে রাতেও তাপমাত্রা সহজে কমছে না। এতে গরমের প্রভাব আরো তীব্রভাবে অনুভূত হচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং আগামী কয়েকদিনে তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। যদিও এখনো পর্যন্ত রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ওঠেনি, তবে অতীতের তথ্য বলছে 2023 সালে 10 মে ত্রিপুরায় সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এছাড়া 2021 সালের 24 মে 38.7 ডিগ্রি, 2025 সালের 10 মে 38.5 ডিগ্রি এবং চলতি বছরে ইতিমধ্যেই 36.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা বৃদ্ধি ভবিষ্যতের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনে আরো সতর্কতা জারি করা হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়ানো, পর্যাপ্ত জল পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাঘব চাড্ডা আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টি ছাড়ার ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, শুধু তিনি একাই নন, রাজ্যসভার আরো 2 জন আম আদমি পার্টির সাংসদকে সঙ্গে নিয়ে দল ত্যাগ করছেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। চাড্ডার সঙ্গে সিদ্ধান্তে শামিল হয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল। এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর নামও বিজেপিতে যোগদানের সম্ভাব্য তালিকায় উঠে এসেছে বলে দাবি করেছেন চাড্ডা। এখানে শেষ নয়, চাড্ডার দাবি অনুযায়ী আম আদমি পার্টির আরো কয়েকজন রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল, রাজেন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি এই দলবদলের তালিকায় থাকতে পারেন। তিনি জানান, রাজ্যসভায় আম আদমি পার্টির প্রায় 2/3 সাংসদ সংবিধানের বিধান মেনেই বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা 10। এর মধ্যে অধিকাংশই পাঞ্জাব থেকে নির্বাচিত। যদি 2/3 সাংসদ দল ছাড়েন, তবে রাজ্যসভায় আম আদমি পার্টির সংখ্যা কার্যত 2 থেকে 3 জনে নেমে আসতে পারে। ফলে পাঞ্জাবে দলের রাজনৈতিক শক্তিতে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন চাড্ডা। তার বক্তব্য, যে দলকে তিনি দীর্ঘ 15 বছর ধরে গড়ে তুলেছেন, সেই দল তার মূলনীতি ও আদর্শ থেকে সরে গিয়েছে। তার কথায়, দল এখন আর দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। এই কারণেই তিনি দল ত্যাগ করে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সমাজ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি লেখেন, বিজেপি আবার পাঞ্জাবের মানুষকে ঠকালো। সব মিলিয়ে আম আদমি পার্টির শিবিরে এই বড়সড় ভাঙন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গন্ডাছড়া হাসপাতাল চৌমনি এলাকায় একই রাতে পরপর 2টি টং দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানা যায়, 60 কার্ড এলাকার বাসিন্দা শিখা বিশ্বাস প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। চোরেরা দোকান থেকে প্রচুর জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে যায়। শিখা বিশ্বাস জানান,
এই ছোট দোকানের আয়ের উপরই তার পুরো সংসার নির্ভরশীল। বর্তমানে তার স্বামী ও ছেলে অসুস্থ, যার জন্য প্রতি মাসে প্রায় 14 থেকে 15,000 টাকা চিকিৎসা খরচ হয়। পাশাপাশি ঋণের কিস্তিও পরিশোধ করতে হয়। এমন অবস্থায় এই চুরির ঘটনায় তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি আরো জানান, এর আগেও তার দোকানে 3 বার চুরি হয়েছে। একই রাতে পাশের আরেকটি টং দোকানেও চোরের দল হানা দেয়। দোকানটি রাধাচরণ দাসের। তিনি সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো। চোরেরা ফ্রিজে থাকা ঠান্ডা পানীয়, একটি গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। রাধাচরণ দাস জানান, গত প্রায় 20 বছর ধরে তিনি এই এলাকায় বসবাস করছেন এবং এই ছোট দোকানের আয়ের উপরই তার সংসার চলে। তার দোকানেরও এর আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের বক্তব্য নেয় এবং তদন্ত শুরু করে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত চোরদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা এবং হাসপাতাল চৌমুহনী এলাকায় রাতের পুলিশ টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাধাচরণ দাস। আমার বাড়ি হলো সাতবার। আমি হসপিটাল চৌমুহনীতে একটা সাধারণ একটা দোকান, টং দোকান দিয়া আছি, কিন্তু এই দোকানের উপরে আমার নির্ভরশীল। আমার সংসার এই দোকানের উপরেই চলে। কিন্তু আজকালকে আমি এই ফ্রিজের মধ্যে আমি জিনিসপত্র, ঠান্ডা জিনিস অনেক ভর্তি করে থুয়ে গেছি আজকে বাজার বাদ। কিন্তু আমি তো নিঃসন্দেহে আমি গেছি গিয়ে বাড়ি যাওয়ার পরে আমি দোকানে আবার আইলাম সকালবেলা আয়া দেখি আমার দরজা ভাঙ্গা, 2টা তালা দুটা ভাঙ্গার পরে আমি দরজা খুললা ঘরে ঢুকলাম, দোকানে ঢুকার পরে দেখি আমার জিনিসপত্র সব কিছু লুটপাট। আমার শিখা বিশ্বাস, আমার বাড়ি গন্ডাছড়া 60 কাঠ। আমার 60 কাঠের থেকে আমি হসপিটাল চৌমুহনীর সাধারণ একটা টংলে আমি এই দোকানদারি করি। ডেলি বেচাকেনি কইরা আমি তালা তোলা দেওয়া জায়গা। আমার সংসারটা খুবই অসল। আমার স্বামী সুগার, থাইরয়েড, ইউরিয়া, ওখানে সুগারের বর্তমান আছে 2 আমি এখন এইটার থেকেও আমি চালাই। 3 বার চুরি, সকাল রাত্রেবেলা গোল, মিন টিন, বিস্কুট সব কিছু সাজায় হয়ে গেছে। আজকে বাজার বার সকালবেলায় এতে আমার তালা তোলা ভাঙ্গা এটা সব কিছু নিয়ে পরিষ্কার। কিছু ফ্রিজের মাল বেগ করে লেগে গেছে, গোল মিন টিন যা আছে সব পরিষ্কার করে লেগেছে। কিছু টাকা পয়সা ছিল রাখছিলাম। আমার তো বন্ধনের লোনও আছে, আমার লোনও দেওয়ান লাগে সপ্তাহ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সোনামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি। এদিন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই বিলের বিরোধিতা করে তারা নারীদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, বিজেপি সরকার সবসময় নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে এবং এই বিল সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি আরো অভিযোগ করেন, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে বর্তমানে মানুষ অনেক সচেতন, তাই এসব অপপ্রচারকে গুরুত্ব দিচ্ছে না বলেও তিনি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত থেকে একই সুরে বিরোধীদের সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে লোকসভাতে দাঁড়িয়ে নারীদের জন্য সংরক্ষণ দেওয়ার যে বিলটা সেটার বিরোধিতা করেছে। এরাই যখন কোনো রাজ্যে ক্ষমতায় ছিল তখন এরা গ্রাম পঞ্চায়েত, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, পৌরসভা এই সমস্ত জায়গাগুলিতে, জেলা পরিষদ এই সমস্ত জায়গাগুলিতে মহিলাদের জন্য 50% সংরক্ষণের জন্য সওয়াল করেছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে হয়েছে, অথচ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার জন্য এরা বিরোধিতা করলো। এটাকে আপনি কি বলবেন? এটা বিরোধী দলের প্রচেষ্টা নয়, এটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির ইচ্ছাই 50% রিজার্ভেশন ত্রিস্তরে যেটা হয়েছে, এটা প্রধানমন্ত্রীজি করেছে। তাদের বিরোধিতা বা তাদের আন্দোলনের ফল নয় আমি বলব। আর লোকসভা বা বিধানসভাকে 33% রিজার্ভেশনে তারা বিরোধিতা করছে, কারণ আপনারা দেখুন কংগ্রেস দীর্ঘদিন ভারতবর্ষকে চালিয়েছে। নারী শক্তির জাগরণ হোক তারা চাননি,
এটা বলতে লজ্জা হয়। তারা কি মহিলাদের শুধু ভোটের জন্য চেয়েছেন, তারা শুধু ভোট দেবে, তাদের আর কোনো অধিকার নেই। কিন্তু এই নারী সৃষ্টি করেছে বা এই ভারতবর্ষ, এই পৃথিবী বা মানব জাতির যে সৃষ্টি বা রক্ষা, এটা নারীরাই করেছে। সোনামুড়া মহকুমার মেলাঘর থেকে উরমাইগামী সড়কে শনিবার সকালে অটো শ্রমিকদের পথ অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিএমএস এর কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এই অবরোধ গড়ে তোলেন শ্রমিকরা। প্রায় 3 ঘন্টা ধরে সড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। জানা যায়, সকাল 8টা নাগাদ সমর সেতু এলাকায় শতাধিক অটো শ্রমিক জড়ো হন। তারা নিজেদের অটো রাস্তার উপর দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেন। ব্যস্ত সময় হওয়ায় সড়কের দুপাশে ছোট বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মেলাঘর থানার ওসি নিজে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন। অবশেষে পুলিশের আশ্বাসে বেলা 11টা নাগাদ শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাস্তা অবরোধ করার কারণ কি আজকে আপনারা? রাস্তা অবরোধ করছি আমরা উরমাই যে অটো রিক্সা চালায় সবাই একতাবদ্ধভাবে অটো চালাইতেছি দীর্ঘদিন পর্যন্ত, কোনো সমস্যা নাই। তারা মাঝে মাঝে একটা বাহানা ধরে তারারে ছাড়পত্র দিতে হইব, দিতে হইব, সে দিতে হইব, টাকা দিতে হইব। তখন তারা মেলাঘরের যে গাড়ি, এই গাড়ি মেলাঘরের সাইডে ছাড়পত্র কাটবো। মেলাঘর তারা মেইন রোডের ছাড়পত্র, পাশাপাশি নদীর এপারের যে গাড়িগুলো এটা তারা ছাড়পত্র কাটবো, এটা আমরা মেনে নিছি। এখন তারা আমরা সবাই লেখা কি উরমায় কি মেলাঘর এমন কোনো বাগাবাগি নেই, সবাই লেখা একটা সিস্টেম করছি যে গাড়ি যে দিক দিয়ে রোডে যাইব, এদিক দিয়ে আইব, প্যাসেঞ্জার নিয়ে আইব, 5 জন করে নিয়ে আইব, 6 জন নিয়ে আইলে আনফিট দেওয়া হইব। এই সিস্টেমটা আমরা চালু রাখছি। তারা এই সিস্টেম মানতে নারাজ। তারা করতেছে গাড়ি যে দিক দিয়ে পারে এদিক দিয়ে যাবো, 5 জন 7 জন 10 জন 12 জন আনলিমিটেড আনবো। ভাই এটা আমরা দ্বারা সম্ভব না। আর এখন তারা কি করছে, কাল পরশুদিন তারা মিটিং করছে মেলাঘর, তারা মিটিং করে তারা কইতেছে তারা ইয়াতে মেলাঘর যে গাড়িটি, এই গাড়িরে উরমার গাড়ির একটার পরে মেলাঘরের গাড়ি একটা, উরমার গাড়ি একটার পরে মেলাঘর গাড়ি একটা, এই সিস্টেমে তারা গাড়ি চালাইব। এখন আমরা উরমার গাড়ি আছে প্রায় 70-80টা, রানিং যেটি চলে প্রায় 70-80টা বা 100 গাড়ি আছে, 100 গাড়ির মতো আছে। এখন তারা গাড়ি হলো 10-12টা মাত্র। এই 10-12টা গাড়িরে আমরা কালকে যেটা দেখছি, আমরা একটা নাম্বারে তারা 500 বার করে নাম্বার আইয়ে ঘুরতে পারে। তাহলে তারা একটা গাড়ি 500 বার করে নাম্বারে ঘুরবো, আর আমরা একটা গাড়ি সকাল থেকে বিকেল পর্যন্ত একটা নাম্বারে ঘুরবো। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।